হলো আদম রূপ ধরে। ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। জন্ম দিলেন মা আমিনা আর দুধ পান করালেন মা হালিমা। কিন্তু মা হালিমার কাছে যখন আমার দয়ার নবী বড় হয়েছিলেন, আর যখন বড় হবার পরে প্রচার হলো শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে লালন পালন হয়েছে। মা হালিমার ঘরের আশেপাশের লোকজন এসে বলো মা হালিমা, তোমাকে যখন ছোটবেলায় তোমার কাছে মুহাম্মদ খেলা করত কেমন ছিল, কি করত, একবার একটু বলো মুহাম্মাদের কথা। যখন এই কথা বলে সেই মা হালিমা আমার দয়ার নবীর সম্পর্কে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো। মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। মাগো তোমার বুকে দুধ পিয়েছে মুহাম্মদ। কেমন ছিল বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন। মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা। জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা। সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মিষ্ক আতর মাখা যেন সারা বদনময়। সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। সব শেষ কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়ায় অনেক সন্তান আছে যারা মা একটু বয়স হয়ে গেলে অনেক সময় আমরা বউর কথা শুনে সেই মাকে অনেক কিছু উল্টো পাল্টা বলে থাকি। সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কোন সন্তান মায়ের গায়ে হাত তুলছে। এই দুনিয়াকে তুমি এত বড় লোক হওয়ার চিন্তা সবাই থাকে। দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না। তাহলে সেই জান্নাত ওই বুড়ো মা জননীর পায়ের তলায়। তুমি সেই মাকে কষ্ট দাও কেমন করে? এই মা 10 মাস 10 দিন গর্ভেতে কেমন করে ধরে রাখে? ওই সন্তান যদি পুরো বুঝে যেত, কোনোদিন কোনো মা এই দুনিয়াতে ওই বৃদ্ধাশ্রমে থাকতো না। কোনো মা এই দুনিয়াতে চোখের পানি ফেলতো না ছেলে ওই ছেলেদের জন্য। কেন? এই পেটের ভিতরে একটা বাচ্চা থাকে পানির মধ্যে ভেসে। ওই মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে খায় না। আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়, মা যদি তোমার মতো ভাবতো যে যা হয় হোক, তাহলে আমরা হয়তো দুনিয়ায় এত বড় ভালো হয়ে মানুষ হতে পারতাম না। সেই মাকে তুমি কষ্ট দাও, আঘাত দাও, সেই মায়ের মনেতে দুঃখ দাও, কেমন করে দাও? এই দুনিয়াতে মা জননী কত সন্তান দেখবে হসপিটালেতে গিয়ে খবর নিয়ে দেখবেন যে ওই হসপিটালের বেডে যখন শুয়ে অবস্থা খুব সিরিয়াস হয়ে যায়, তখন মা জননীকে যদি বলে যে তো হয় তোমার বাচ্চা বাঁচবে নালে তুমি বাঁচবে, মা হাসি মুখ হাসতে হাসতে বলে আমার বাচ্চাটা দিন দুনিয়া দেখুক, আমার যা পারে হয়ে যায়। কিন্তু একটা বাড়ির লোককে বলুন যে কি হবে, হয় বাচ্চা বাঁচবে নাই ওই তার মা বাঁচবে, তখন বাড়ির লোক এই কথা বলে যে বাচ্চাটা যা হয় হোক, ওই মা যদি বেঁচে থাকে আল্লাহ চাইলে পরে আবার বাচ্চা কাচ্চা হতে পারে। কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখুক। সেই মা জননীকে তুমি কষ্ট দাও এই দুনিয়াতে, এটা কেমন করে হয়? সেই মা জননী তোমার জন্য কাঁদে, কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হবে আমার দয়ার নবী সেখানে সামনে দাঁড়িয়ে থাকবে। যদি তোমার মা সেখানে শিকায়ত করে আমার সন্তান এই করেছে, কি জবাব দেবে সেখানে? আমরা দুনিয়াতে মা জননীকে কষ্ট দিই। একটা ছোট বড় কথা বললে আমাদের এখানে লেগে যায়। ছোটবেলায় তুমি মা জননীকে কত কষ্ট দিয়েছো সেই কথা কোনোদিন ভাবো না। শুধু মা একটা কথা বলে তোমাদের মনে লেগে যায়। শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো। 7.5 চিল্লা, কতদিন এক চিল্লায় কতদিন হয় জানে? 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। এই চোখ মুখ নাক কান বন্ধ ছিল আমার। আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে।
কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হুজাইফা বুঝলো না। যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না। ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি, ও তোর মায়ের চোখেরই পানি জমজমের থেকে ও দামি। সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। খুশির খবর এলো যখন দাদা মুতালেবের কানেতে, খুশির খবর এলো যখন দাদা মুতালেবের কানেতে। হুরবালা দাদাই পাহারা মা আমিনার ঘরেতে। আল্লাহ আর সে আলাই সেই খুশিতে হলো মেশগল। আল্লাহ তোমার রহমতের হয় না সমতল, ওই আরশে আলাই দুলছে দেখো মোর মুহাম্মদের রাসূল। তারপরে অতি সুন্দর কথাই শুনুন। ব্যাকুল হলো আল্লাহ স্বয়ং তোমার প্রেমে পড়ে, ব্যাকুল হলো আল্লাহ স্বয়ং তোমার প্রেমে পড়ে। সেই খুশিতে আরশে আলাই তোমার মালা জপে। আল্লাহ 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 আল্লাহ। ব্যাকুল হলো আল্লাহ স্বয়ং তোমার প্রেমে পড়ে, সেই খুশিতে আরশে আলাই তোমার মালা জপে, সেই খুশিতে আরশে আলাই তোমার মালা জপে। দেখে মন ভরে না ও নূরের খাজানা, দেখে মন ভরে না ও নূরের খাজানা। আরশে আলাই সেই খুশিতে হলো মেশগল। আল্লাহ তোমার রহমতের হয় না সমতল, ওই আরশে আলাই দুলছে দেখো মোর মুহাম্মদের রাসূল। তারপরে অতি সুন্দর কথাই কবি ছন্দের মাধ্যমে আর কি বলছে শুনুন। আমার নবী দো জাহানের বাদশা যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনলেন, হুর ফারিস্তারা এসে তারা দাদু মুতালেবের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছে। তাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা বলছে শুনুন। আল্লাহ 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 আল্লাহ। খুশির খবর এলো যখন দাদা মুতালেবের কানেতে, হুরবালা দাদাই পাহারা মা আমিনার ঘরেতে, হুরবালা দাদাই পাহারা মা আমিনার ঘরেতে। উম্মতের সাফিনা ও নূরে খাজানা, উম্মতের সাফিনা ও নূরের খাজানা। আরশে আলাই সেই খুশিতে হলো মেশগল। আল্লাহ তোমার রহমতের হয় না সমতল, ওই আরশে আলাই দুলছে দেখো মোর মুহাম্মদের রাসূল। দেখে মন ভরে না ও নূরের খাজানা, দেখে মন ভরে না ও নূরের খাজানা। আরশে আলাই সেই খুশিতে হলো মেশগল। আল্লাহ তোমার রহমতের হয় না সমতল, ওই আরশে আলাই দুলছে দেখো মোর মুহাম্মদের রাসূল।
শেষ কথায় আমার প্রিয় কবি কবি এমডি মতিউর রহমান সাহেব অতি সুন্দর কথাই বলছে, শুনুন। আর সহদে ফেরেশতারা করেছে আনা গোনা, আর সহদে ফেরেশতারা করেছে আনা গোনা, ওরে মতিয়ার নবীর প্রেমে করো তুমি সাধনা। ওই আর সহদে ফেরেশতারা তাজিমে গো তোমায়, ওই আর সহদে ফেরেশতারা তাজিমে গো তোমায়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়। শুনো, আমার নবীকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, হাবিবকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তিনি চেষ্টা করে তার কথা এই দুনিয়ার মধ্যে প্রচার করার জন্য। তাই বলছে শুনুন, স্রষ্টা তোমার সৃষ্টি করে পাঠালো দুনিয়া, স্রষ্টা তোমার সৃষ্টি করে পাঠালো দুনিয়া, মধুর বাণী নিয়ে তুমি চলালে ধরায়, মধুর বাণী নিয়ে তুমি চলালে ধরায়, স্রষ্টা তোমার সৃষ্টি করে পাঠালো দুনিয়ায়, ওই মধুর বাণী নিয়ে তুমি চলালে ধরায়, মধুর বাণী নিয়ে তুমি চলালে ধরায়, সাগর নদী করেছে খেলা ও রহমান, তোমার নামে দেয় যে সারা এই সারা জাহান, তোমার নামে দেয় যে সারা এই সারা জাহান, তোমার নামে দেয় যে সারা এই সারা জাহান, ওই ভোরের পাখি গুনগুনিয়ে দেয় মধুর আযান, ওই আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়। শেষ কথায় আমার প্রিয় কবি কবি এমডি মতিউর রহমান সাহেব অতি সুন্দর কথাই কি বলছে শুনুন, ও মদিনা তোমার কোলে এলো সারা জাহান, ও মদিনা তোমার কোলে এলো সারা জাহান, ওই ঝুঝুড়ি ঘরে করেছে খেলা মোর নবী দয়াময়, ওই ঝুঝুড়ি ঘরে করেছে খেলা মোর নবী দয়াময়, ও মদিনা তোমার কোলে এলো সারা জাহান, ঝুঝুড়ি ঘরে করেছে খেলা মোর নবী দয়াময়, ওই ঝুঝুড়ি ঘরে করেছে খেলা মোর নবী দয়াময়, ফেরেশতারা দেয় পাহারা সালাম জানায়, যখন আমার নবী যখন আম্মা জান মা আমিনার ঘরে তাশরিফ আনলেন, হুর পালারা হুর ফেরেশতারা এসে আম্মা জান মা আমিনার ঘরে পাহারা দিচ্ছে, উকি ঝুঁকি মারছে। তাই বলছে শুনুন, ফেরেশতারা দেয় পাহারা সালাম জানায়, যার পায়ের ছোঁয়ায় ধন্য হলো আরশে মুআল্লা, যার পায়ের ছোঁয়ায় ধন্য হলো আরশে মুআল্লা, যার পায়ের ছোঁয়ায় ধন্য হলো আরশে মুআল্লা, কবি মতিয়ার জানাই ওগো হাজার সালাম, কবি মতিয়ার জানাই ওগো হাজার সালাম, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, ওগো আল্লাহ তাআলা এক লীলা বোঝা বড় দায়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, আরশে আল্লাহ খেলেছে দেখো মোর নবী দয়াময়, মোর নবী দয়াময়।